মাত্র কয়েক মাস আগে 15 সিরিজ লঞ্চ হয়ে যাওয়ার পরে এই আইফোন 14 নিয়ে এখন কিন্তু আলোচনা একদম কমে গেছে এবং এর প্রিয়ন মার্কেটে কিন্তু দাম কমেনি এবং অ্যাপেলের বিশেষত্ব এটাই যে এটা যতই পুরাতন হোক এর দাম কমে না এবং সেই হিসেবে এই ফোনটা এখন প্রিয়ন মার্কেটে আপনি 90,000 টাকার আশেপাশে কিনতে পারবেন এবং এই ফোনটা আমি ব্যবহার করলাম, তো আমার এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করব, সেই সাথে সাথে আপনাদেরকে একটা ধারণা দিব যে 90,000 টাকা দিয়ে এখন একটা এই পুরাতন ফোন কিনবেন কিনা এবং এর থেকে কম বাজেটের থেকে ভালো কোনো অপশন আছে কিনা, বা এখন যে নতুন 15 সিরিজ লঞ্চ হলো তার মধ্যে বেশ কয়েকটা মডেল কিন্তু আপনি এই দামেই ব্র্যান্ড নিউ পাচ্ছেন, তো সেগুলো আসলে কিনবেন কিনা এবং 15 প্রোর সাথে এইটার আসলে অ্যাকচুয়ালি ডিফারেন্স কতটুকু, যে ওইটাতে আসলে আপগ্রেড করার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, একদম বিস্তারিত আজকের ভিডিওতে বলবো। তবে এই মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, আপনারা যদি এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের নতুন পুরাতন ফোন কিনতে চান বা আপনার হাতের পুরাতন ফোন যদি আপনি এক্সচেঞ্জ করতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। যাই হোক, এবার 14 প্রো নিয়ে কথা বলি। 2024 সালে এই সময় এসে এটা আসলে কেমন হবে দেখেন। এইটা খুব বেশি পুরাতন ফোন নয়, মাত্র একটা জেনারেশনের পুরাতন ফোন। সো এখন যদি প্রিয়ন মার্কেট থেকে কেনেন তাহলে এটা ফ্রেশ কোয়ালিটির কিন্তু কন্ডিশনের আপনারা পেয়ে যাবেন। এইটার যদি ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইন ওয়াইজ এখন কিন্তু একদম লেটেস্ট ডিজাইনের মতোই আছে। একদম ফ্রন্ট থেকে দেখলে আপনার কাছে 15 প্রোই মনে হবে, ব্যাক সাইড থেকে দেখলেও আপনি যদি একদম শুধু ব্যাকটাই দেখেন তাহলেও কিন্তু আপনার কাছে এটা খুব বেশি ডিফারেন্স আপনি পাবেন না, একই রকম 15 প্রোর মতো মনে হবে। শুধুমাত্র যদি এই আপনি ফোনটার ফ্রেমটা দেখেন তাহলে আসলে পরিবর্তনটা দেখতে পারবেন, কারণ এটা একদম বক্সি ডিজাইন আছে। ইভেন 15 প্রো কিন্তু বক্সি ডিজাইন আছে, বাট ওই বক্সি ডিজাইনের এই সাইডগুলো কিন্তু একটু কার্ভ ডিজাইনের রয়েছে, অর্থাৎ ওইগুলো হাতের মধ্যে কমফোর্টেবল বেশি লাগে, বাট এই ডিজাইনটা অত বেশি কমফোর্টেবল লাগে না, বাট দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এবং এই ফোনটা ব্যবহার করলে সবাই কিন্তু কম বেশি কভার ইউজ করবে। সো কভার ইউজ করলে এই যে আনকমফোর্টেবল যে ভাবটা সেটা কিন্তু থাকে না। এবং যদি এটা ডিসপ্লের কথা বলি, দেখেন ফ্রন্টে যে 6.1 ইঞ্চ আপনি একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু XDR OLED ডিসপ্লে এবং LTP হওয়ার কারণে এটা কিন্তু রিফ্রেশ রেট 120 হার্টজ পর্যন্ত যেতে পারে এবং সাথে সাথে ভেরিয়েবল। সো ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি এটা আপনি সুপার ফ্লুয়েড স্মুথ অ্যানিমেশন কিন্তু এটাতে পাবেন এবং এটা যে ব্রাইটনেস এখনো অফার করে সেটা একদম প্রপার সানলাইটে ইউজ করতে গেলে কোনো প্রকার প্যারা হয় না এবং এটা যে কালার আছে সেটা নিয়েও আসলে আপনার প্যারা হবে না। এবং অ্যাপেলের ফ্ল্যাগশিপ লেভেল থেকে যেমন এক্সপিরিয়েন্স বা যেমন এক্সপেকটেশন আমাদের থাকে সেটা কিন্তু এটা মিট করতে পারে। এবং এই যে ডিসপ্লেটা চারি সাইডে কিন্তু সুন্দর ইভেন্ট চিন রয়েছে, সো এটা দেখতে এখনকার ডিজাইনের মতোই লাগে। এবং এখানে যে ডায়নামিক আইল্যান্ড বা ডিসপ্লে কাট আউটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ড নাম দিয়েছে এবং এখানে তারা বেশ কিছু ফাংশন একটু ইন্টারাক্টিভ করেছে, বাট দিন শেষে এটা কিন্তু অ্যাপেলের যে নস ছিল আগের ভার্সনগুলো সেইগুলোর একটা ডিফারেন্ট ভার্সন এবং ডিসপ্লের মধ্যে কিন্তু যথেষ্ট বড় পরিমাণে একটা জায়গা খেয়ে বসে থাকে এবং এর উপরে যে ছোট ডিসপ্লে সেটাও কিন্তু আক্ষরিক অর্থে কোনো কাজে দেয় না। সো এইটা আসলে পার্সোনাল প্রেফারেন্স, একজনের ভালো লাগবে এক একজনের খারাপ লাগবে এবং আমার পার্সোনালি এটা আমি আসলে অত বেশি ইউজফুল মনে করি না। তবে এটা আসলে লেটেস্ট ডিজাইনের সাথে হিসেব করলে এটা একদম আপ টু ডেট। এবং এই যে আপনি এখানে ডায়নামিক আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, সেই সাথে সাথে একটা ফেস আইডি রয়েছে। সো ফেস আইডি একদম সুপার স্মুথলি কাজ করে, এটা নিয়ে আসলে কোনো প্যারা হয় না এবং এই জিনিসটা যে এখানে আছে লিটারালি আপনি ইউজ করতে গেলে ভুলে যাবেন। তাছাড়া অ্যাপেলের যে সিকিউরিটি সিস্টেম সেটা কিন্তু সবসময় ইন্ডাস্ট্রি লিডিং এবং অ্যাপেলের যে মূল মোটো সেটাই কিন্তু একটা ব্যাপার যে সিকিউরিটি বা প্রাইভেসি হলো হিউম্যান রাইটস এবং সেটা তারা সিরিয়াসলি নিয়েছে এবং যে কারণে কিন্তু অনেকে অ্যাপেলের ডিভাইসগুলো ব্যবহার করে থাকে, কারণ তাদের প্রাইভেসি এত ভালো স্ট্রং। যাই হোক, এটা নিয়ে এত বেশি কথা বলতে চাই না, সেটা হচ্ছে যে আমি এটার প্রোটেকশন নিয়ে একটু কথা বলি। দেখেন এইটাতে কর্নিং মেড গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সিরামিক শিল্ডের একটা এক্সট্রা প্রোটেকশন রয়েছে, বাট অ্যাপেল যে আসলে কোন ভার্সনের গ্লাস এখানে ব্যবহার করেছে তারা কিন্তু বলেনি এবং অ্যাপেল সবসময় তাদের স্পেসিফিকেশন নিয়ে এরকমই থাকে, তারা আসলে ডিসক্লোজ করতে চায় না, তারা মেইনলি ফোকাস করে যে ইউজার এক্সপিরিয়েন্স কেমন। তো ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকেও এটা আসলে টাফার গ্লাস, বাট ডেফিনেটলি এটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে একটা প্রোটেক্টর ব্যবহার করতেই হবে। তাছাড়া এটা যদি ব্যাক সাইডে দেখেন, এখানে একটা ফ্রস্টেড গ্লাস ব্যাক রয়েছে এবং প্রিমিয়াম ফোনগুলো কিন্তু এরকম ফ্রস্টেড গ্লাসই থাকে। তাছাড়া এখানে যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম অ্যাজ আইফোন 15 প্রো এবং 13 প্রোর মতোই কিন্তু একদম লিটারালি সেম জিনিস, তবে এখানে একটু পরিবর্তন আছে। তো এখানে যে মেইন সেন্সরটা রয়েছে সেটা 48 মেগাপিক্সেলের। তাছাড়া আর বাকি যে দুইটা সেন্সর, একটা হলো আলট্রা ওয়াইড আর একটা হলো টেলিফটো লেন্স, এই দুইটা লেন্স হলো 12 মেগাপিক্সেল করে। এবং এখানে যে কালো যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু লাইডার সেন্সর বা টাইম অফ ফ্লাইট সেন্সর, তাছাড়া একটা ফ্ল্যাশ লাইট রয়েছে এবং এটা যে ফ্রেমটা সেটা হলো স্টেনলেস স্টিলের ফ্রেম। সো ওভারঅল এইটার যে বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি প্রিমিয়াম লেভেলের এবং অ্যাপেলের বিল্ড কোয়ালিটি সবসময় ইন্ডাস্ট্রি লিডিং হয়ে থাকে এবং এটা 5-7 বছর পরেও কিন্তু আপনি যদি ব্যবহার করতে চান এইরকমই পড়ে থাকে, লিটারালি এর কিছু হয় না। এবং এটার যদি পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি, দেখেন এটার ডান সাইডে এখানে পাওয়ার বাটন পাচ্ছেন, বটমে এখানে লাইটনিং পোর্ট পাচ্ছেন এবং সাথে একটা স্টিরিও স্পিকার আছে, খুবই ভালো সাউন্ড কোয়ালিটি, এটা নিয়ে প্যারা হবে না, লাউডও আছে। এবং এটা যদি বাম সাইডে দেখেন, এখানে একদম উপরে মিউট সুইচ
নিচে ভলিউম বাটন, তার নিচে সিম স্লট রয়েছে, এটা একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম ব্যবহার করতে পারবেন। সো ডুয়াল সিম এখানে ব্যবহার করে ফেলতে পারছেন। সো ওভারঅল ডিজাইন ওয়াইজ এই ফোনটা আসলে এখন কমপ্লেন করা যায় না। আপনি ডেফিনেটলি যদি 15 সিরিজের সাথে কম্পেয়ার করেন তাহলে সেখানে একটু পরিবর্তন আছে, বাট অ্যাকচুয়ালি যখন আপনি ইউজ করতে যাবেন তখন এটা কভার ইউজ করলে লিটারেলি কোনো পরিবর্তন পাবেন না। তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই ফোনটার ওয়েট একটু বেশি মনে হয়, তো সেইটার সাথে এটা এই সামান্য একটু ডিফারেন্স ছাড়া এই ডিজাইন ওয়াইজ কোনো পরিবর্তন নাই। এবং যদি পারফরমেন্সের কথা বলি, দেখেন এটাতে A16 বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে, এটা সুপার পাওয়ারফুল একটা প্রসেসর। সেই সাথে এটাতে 6GB র্যাম রয়েছে। তো 6GB র্যাম আপনার কাছে যদি আপনি অ্যান্ড্রয়েডের সাথে মিলান তাহলে মনে হতে পারে যে মাত্র 6GB র্যাম, বাট বিলিভ মি এই 6GB র্যাম দিয়ে আপনি সব কাজ একদম স্মুথলি করে ফেলতে পারবেন। এবং দিন শেষে আপনার নাম্বার দিয়ে আসলে দরকারটা কি, এখানে 12GB বা 16GB যাই দেখ না কেন আপনি যদি স্মুথলি রান না করতে পারেন তাহলে সেটার কিন্তু কোনো দাম নেই। সেই হিসেবে এটাতে মাত্র 6GB র্যাম থাকলেও আপনি স্মুথলি গেমিং করতে পারবেন, ডেইলি টাস্কগুলো তো ইজিলি করে ফেলতে পারবেন। এটাতে LTPO ডিসপ্লে রয়েছে, খুব স্মুথ অ্যানিমেশন পাচ্ছেন, সাথে সাথে এটার লেটেস্ট সফটওয়্যার রয়েছে এবং এটা আরও ভেরি লং টাইম ধরে আপনি সফটওয়্যার সাপোর্ট পাবেন। সো পারফরমেন্স ওয়াইজ এই ফোনটা নিয়ে কোনো প্যারা হবে না, ওভার হিটিংও হয় না, সো একদম নিশ্চিন্তে চালাইতে পারবেন আরও ভেরি লং টাইম। তারপর এটার ক্যামেরার কথা যদি বলি, দেখেন এটার ক্যামেরাতে যে মেইন পরিবর্তনটা 13 Proর সাথে, সেটা হচ্ছে যে এখানে নতুন একটা সেন্সর তারা সংযুক্ত করেছে, সেটা হলো 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর। তো এই সেন্সরটা দিয়ে তারা আবার ডিজিটালি 2x ফটো তোলার ক্যাপাবিলিটি দিয়েছে। সো ফটো কোয়ালিটির কথা যদি বলা হয় তাহলে অ্যাপেলের যে ফটো স্টাইল, আপনি ভিভিড মোডে ছবি তোলেন, একদম সুন্দর ভিভিড কালার এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার মতো রেডি, এবং খুব সুন্দর ডাইনামিক রেঞ্জ এটাতে ক্যাপচার করতে পারে। ওভারঅল এইটার যে পিকচার কোয়ালিটি ডেফিনেটলি অ্যাপেলের থেকে আমরা যেমন এক্সপেক্ট করি সেরকম লেভেলের। এবং এই প্রো ফোনটার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে আপনি সব ধরনের ফোকাল লেন্থ এটাতে কভার করতে পারতেছেন। সেটা হচ্ছে আপনি আলট্রা ওয়াইড সেন্সর দিয়ে 0.5x আলট্রা ওয়াইড ভিউ পাচ্ছেন, সেখানে খুব সুন্দর ডিটেল প্রিজার্ভ করতে পারে এবং ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, সুন্দর কালার। 12 মেগাপিক্সেল সেন্সর হলেও এত সুন্দর আপনাকে কালারফুল এত সুন্দর ক্রিস্প পিকচার দিবে, সেটা লো লাইট হোক এবং যে কোনো কন্ডিশনে খুব ভালো ছবি তুলে ফেলতে পারবেন। এবং এটা নাইট মোডে কিন্তু খুব সুন্দর ইমপ্রুভ পিকচার কোয়ালিটি হয়েছে। 13 Proর সাথেও কম্পেয়ার করলে একটু ইমপ্রুভ হয়েছে, বাট 12 Proর সাথে যদি কম্পেয়ার করেন এখানে কিন্তু হিউজ একটা ডিফারেন্স পাচ্ছেন। এবং যে মেইন সেন্সরটা রয়েছে 48 মেগাপিক্সেলের, সেটা দিয়ে কিন্তু 1x এবং 2x আপনি ছবি তুলতে পাচ্ছেন। সো এই যখন আপনি 1x শিফট হচ্ছেন তখন ওই আপনার আলট্রা ওয়াইডের মতোই বেশ সুন্দর ছবি পাচ্ছেন, সেটা ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, ডিটেইল আরও বেশি ভালো রয়েছে কারণ এটা 48 মেগাপিক্সেলের সেন্সর। এবং যখন 2x যাচ্ছেন সেখানেও কিন্তু 1x মতোই খুব সুন্দর পিকচার কোয়ালিটি পাচ্ছেন। এটা যে ডিজিটালি জুম সেটা আপনি লিটারালি বুঝতেই পারবেন না। এবং তারপরে যখন মেইন সেন্সর আপনি শিফট হচ্ছেন সেখানে 3x, সো 2x থেকে যখন 3x যাচ্ছেন খুব বেশি আপনি ফোকাল লেন্থ বেশি মেজর ডিফারেন্স ক্রিয়েট করতেছে না। তো আমার কাছে যেটা মনে হলো এটা ব্যবহার করতে যে 3x শুধুমাত্র পোর্ট্রেট তুলতে যেয়ে কাজে দিচ্ছে, বাট আপনি যখন নর্মালি ছবি তুলতে যাচ্ছেন জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি সেটা খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না। বাট 3x পরেও আপনি আরও ডিজিটালি জুম করে ছবি তুলতে পারবেন, সেটা খুব বেশি যে ডিটেইল ক্যাপচার করতে পারে তা নয়। বাট ওভারঅল এই যে ক্যামেরা সেটআপটা এখানে আছে সেটা দিয়ে আপনি লিটারালি যে কোনো ধরনের ফোকাল লেন্থ খুব সুন্দরভাবে ক্রিস্প এবং সুন্দর পিকচার কোয়ালিটি এটার মাধ্যমে আপনি তুলে ফেলতে পারবেন। এবং যদি এটা পোর্ট্রেটের কথা বলি, দেখেন এটাতে পোর্ট্রেটে খুব সুন্দর এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তার কারণ হচ্ছে যে মেইন সেন্সরটা রয়েছে সেটা দিয়ে আপনি 2x ছবি তুলতে পারতেছেন, আবার টেলিফটো লেন্স দিয়ে 3x পোর্ট্রেট তুলতে পারতেছেন, আবার 1x পোর্ট্রেট তুলতে পারতেছেন। সো পোর্ট্রেটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনি ডিফারেন্ট কিন্তু ফোকাল লেন্থ পেয়ে যাচ্ছেন, যে কারণে পোর্ট্রেট তোলার জন্য একটা একদম প্রফেশনাল গ্রেডের এবং সেই সাথে সাথে হিউজ একটা ইমপ্রুভমেন্ট কিন্তু আছে। এবং ডেফিনেটলি এটাই কিন্তু হতে হবে কারণ এটা প্রসিজার ফোন এবং 90,000 টাকা দিয়ে পুরাতন ফোন কিনতেছেন এবং সেটা অ্যাপেলের ফোন। সো ডেফিনেটলি সেই রকম লেভেলের একটা পোর্ট্রেট আপনি এটার মাধ্যমে পাচ্ছেন। এবং এটা যে সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন এটা দিয়ে যে সেলফি আপনি পাবেন সেটা খুব ওয়াইড ভিউ পাচ্ছেন, সাথে ক্লোজ টাইট ভিউও পাচ্ছেন এবং পোর্ট্রেট তুলতে গেলে একটু টাইট ফ্রেম পাচ্ছেন। সো এইটার যে সেলফি আপনি নিশ্চিত এটা ভালো লাগবে এবং এটা দিয়ে কোনো কমপ্লেন হবে না। একদম সেম টাইপের প্রোফাইল, আপনি ভালো ডাইনামিক রেঞ্জ পাচ্ছেন এবং খুব শার্প এবং নাইট মোডেও খুব ভালো সেলফি তুলতে পারছেন। সো সেলফি ক্যামেরার জন্য এই ফোনটা একদম বেস্ট লেভেলের হবে। আপনি 15 Proর সাথেও যদি কম্পেয়ার করেন তাহলে খুব বেশি ডিফারেন্স পাবেন না, এবং যদি 13 Proর সাথেও কম্পেয়ার করেন তাহলেও খুব বেশি পরিবর্তন নাই, অর্থাৎ এটা আসলে মিডিল বরাবর অবস্থান করতেছে। সো এই ফোনটা ব্যবহার করতে গেলে না আপনি 2024 সালে এসে বা আরও 3-4 বছর ব্যবহার করতে গেলেও এইটার যে সেলফি ক্যামেরা আছে এটা নিয়ে আসলে আপনার প্যারা হবে না, আপনি খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। তারপর যদি ভিডিও কোয়ালিটির কথা বলি তাহলে ভিডিওতে কী ইমপ্রুভ আছে এবং এটার যে লাইভ কী ফোকাল লেন্থ পাচ্ছেন সেগুলো আমি একদম ডিটেইল দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এইটা হলো 14 Proর আলট্রা ওয়াইডের সেন্সরে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফোনটার সব সেন্সর দিয়ে আপনি 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন এবং এখানে আরও একটা
গুরুত্বপূর্ণ ফিচার আছে, সেটা হলো অ্যাপেল প্রোরেস। যারা আসলে প্রফেশনাল গ্রেডের কন্টেন্ট ক্রিয়েট করেন বা ভিডিও বানান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তারা এটা আসলে গুরুত্ব বুঝবে না। এবং এখানে যে ফিল্ড অফ ভিউটা দেখতে পাচ্ছেন এবং ওয়াইড সেন্সরটা, সেটা দেখেন কত সুন্দর ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে। এখানে স্কাই এবং বিল্ডিংয়ের ডিটেইলগুলো কিন্তু ভালোভাবে প্রিজার্ভ করতে পেরেছে। এবং এখানে আমি যখন মেইন সেন্সরে শিফট হচ্ছি, এটা কিন্তু 48 মেগাপিক্সেলের একটা সেন্সর। দেখেন এইটার যে কালার এবং ক্লিয়ারিটি সেটা কিন্তু অলমোস্ট আপনার আইডেন্টিক্যাল টু যে আপনার আলট্রা ওয়াইডের যে সেন্সর তাছাড়া। এবং এই যে আপনি মেইন সেন্সরটা দেখতে পাচ্ছেন সেটাকে ডিজিটালি 2x পর্যন্ত জুম করা যায়। এখন আমি সেখানে দেখাচ্ছি, দেখেন খুব সুন্দর একই রকম ডিটেইল, কোনো প্রকার কোয়ালিটি লস কিন্তু এখানে হয়নি। এবং যখন আমি এখানে থার্ড লেন্সে শিফট হচ্ছি, সেটা হচ্ছে আপনার টেলিফোটো লেন্স, সেখানেও কিন্তু খুবই সুন্দর আপনার ডিটেইল ধরে রেখেছে। এবং অ্যাপেলের এই বিশেষত্ব পায়, তারা সব সেন্সর দিয়ে সেম লেভেলের একটা এক্সপিরিয়েন্স দেয়। এবং এখানে কিন্তু অ্যাপেলের যে ভিডিওগ্রাফি বা ভিডিও কোয়ালিটি সেটা আমার মনে হয় যে সবাই কম বেশি জানেন। এবং এখানে আসলে হোপফুলি আপনারা ধারণা পাচ্ছেন যে এই 14 প্রোর ভিডিও কোয়ালিটি আসলে কেমন। এবং দেখেন আমি লাইট থেকে ডার্কে আসলাম, কত সুন্দরভাবে সিমলেসলি এক্সপোজারটাকে মেনটেন করেছে। এবং এখানে দেখেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভিডিও কোয়ালিটি কিন্তু এটার মাধ্যমে পাওয়া যায়। এবং স্টেবিলিটি কেমন সেটা তো অবশ্যই আপনারা দেখে ফেলতে পারবেন। এখন আমাকে দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরার ভিডিওতে এবং এই ফোনটাতে আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার আছে, সেটা হচ্ছে যে সিনেম্যাটিক মোডের যে ভিডিও, সেটা কিন্তু অ্যাক্রস অল দ্য সেন্সর আপনি 4K পর্যন্ত শ্যুট করে ফেলতে পারবেন। সো প্রফেশনাল গ্রেডের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যেসব ফিচারগুলো আসলে ভিডিওগ্রাফিতে একটা ফোনের দরকার, সেগুলো কিন্তু সবই আছে। তাছাড়া অ্যাপেলের ভিডিওগ্রাফি সবসময় ভালো হয়ে থাকে। এটার সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন স্পেশালি সেটা দেখতে পাচ্ছেন। এবং এটা ফোকাল লেন্থ কিন্তু খুবই ভালো, দেখেন আমি হাতটা সোজা করেছি এবং আমি সম্পূর্ণ ফ্রেমে এটা গেছি। সো ভিডিওগ্রাফি বা কন্টেন্ট ব্লগ করার জন্য কিন্তু খুবই মানে সুইটেবল একটা ফোন হতে পারে। এবং এটার ডাইনামিক রেঞ্জ কেমন সেটা শুনলে আপনারা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখে ফেলতে পারতেছেন। এইবার আসি যে এটার ব্যাটারির এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেখেন এইটাতে মাত্র 3200 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো এই দামে যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন কেনেন তাহলে 5000 মিলিঅ্যাম্পিয়ারের উপরে ব্যাটারি পাবেন। বাট অ্যাপেলের ক্ষেত্রে হয় কি যে তারা নাম্বারের থেকেও বেশি ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। লাইক আপনি যদি কম্পেয়ার করেন এটার সাথে, আপনি অ্যাপেলের 4600 মিলিঅ্যাম্পিয়ারের বা 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে পারেন। কারণ এইটা আমি হেভি ইউজ করে মোটামুটি 5 আওয়ার্সের মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, সেখানে 10 মিনিট বা 20 মিনিট এরকম পরিবর্তন দেখতেছিলাম। বাট যখন নর্মাল ইউজ করতে যাব তখন আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবো। এবং এটার যে ব্যাটারি হেলথ ছিল সেটাও কিন্তু 88%-এর। এবং এটা যদি আপনি আরও একটু ভালো ব্যাটারি হেলথের পেতে পারেন তাহলে কিন্তু আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তারপরেও আমার কাছে যেটা মনে হয়, যদি আপনি 85%-এর উপরের ব্যাটারি হেলথ দেখে একটা আইফোন 14 প্রো কেনেন তাহলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার প্যারা খেতে হবে না। কারণ এটার ব্যাটারির ক্যাপাসিটির সাথে সাথে এটা যে চিপসেটটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু খুবই এফিশিয়েন্ট। সো এই ফোনটা ব্যবহার করতে গেলে আপনাকে ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খেতে হচ্ছে না। তাহলে 24 সালে এসে এই সময় 90,000 টাকা দিয়ে আসলে কারা কিনবেন? দেখেন আপনার যদি বাজেট 90,000 টাকার একদম না বাড়ে এবং এখন যদি আপনি 15 প্রো নতুন কিনতে যান তাহলে কিন্তু 1,26,000 টাকার উপরে কিনতে হচ্ছে। সো সেই হিসেবে এখানে কিন্তু আপনি প্রায় 30-35,000 টাকার উপরে বেশি বাঁচিয়ে ফেলতে পারতেছেন, শুধুমাত্র সামান্য একটা জেনারেশনের গ্যাপ। এবং যে ইম্প্রুভমেন্ট 15 প্রোতে আছে সেইটা এই 14 প্রোতে আসলে এত বেশি মেজর ডিফারেন্স ক্রিয়েট করে না। যদিও ওইটা নিউয়ার ফোন, সেই হিসেবে যদি আপনি কিনতে চান, আপনার যদি প্রপার বাজেট থাকে তাহলে আপনি 15 প্রো নিতে পারেন। তাছাড়া আপনার যদি এই মুহূর্তে টাইট বাজেট থাকে তাহলে ডেফিনেটলি এই 2024 সালে এই সময় এসে 90,000 টাকায় এটা একটা বেস্ট ডিল। এবং অ্যাপেলের যে এক্সপিরিয়েন্স এবং একটা স্মার্টফোন থেকে যেসব ফিচার আমাদের দরকার তার সবই আপনি এই 14 প্রোতে পাবেন। সো এইটা ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স 14 প্রো নিয়ে। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।